আল্লাহর নবীর মহব্বতের নামে ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম যখন ইহুদিদের গোলার আঘাতে মুসলিম শিশুদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে, যখন মুসলিমদের বাচ্চাগুলো পাথরের তলে চাপা পড়ে অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করে জানাচ্ছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালেম ও দূষিত জনপদ থেকে রক্ষা করো, জালেমদের হাত থেকে বের করে নাও। আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, জালেম ও দূষিত এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদেরকে বের করার জন্য, আমাদেরকে মুক্ত করার জন্য, আমাদেরকে জালেমদের হাত থেকে বাঁচাবার জন্য আমাদের জন্য ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। যেই সময় দুনিয়া আর কাছে সাহায্যের ফরিয়াদ আসছে, আসমান জমিন ভেসে যাচ্ছে ফরিয়াদের আর্তনাদে, সেই সময় এদেশের নামধারী কিছু সুন্নি আশিকে রাসূল সেই ইহুদিদের গোলামি করতে গিয়ে যেখানে এখানে কোনো ভিসাদার ব্যবস্থাই নেই, তারা গেল কি করে? যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আফসোস করে বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। এক শ্রেণী হচ্ছে জালিম শাসকেরা, আর এক শ্রেণী হচ্ছে ওই জালিম শাসকদের 5টা গোলাম, একদল আলেম, নাস্তিক আলেম, একদল উলামায়ে সু। দেখেন নাই হাসিনার 5টা গোলাম, একদল আলেম ছিল, জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। জান্নাত কে হবে, জাহান্নামে কে হবে, এর জানার মালিক কে? যদি কোনো ব্যক্তি দুনিয়ায় আল্লাহর নবী যাদের সুসংবাদ দিয়েছেন তারা ভিন্ন, আল্লাহর নবী যাদের ব্যাপারে পরিষ্কার সুসংবাদ দিয়ে তারা ছাড়া অন্য কারো ব্যাপারে যদি কেউ টিকিট দেয় সে জান্নাতি, সে ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। কারণ ইলমুল গায়ব, আলিমুল গায়ব একমাত্র কে? যাই হোক, আমি বলছিলাম যুগে যুগে একদল জালিম শাসক আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে, আর একদল সেই শাসকদের 5টা গোলাম, যাজক, শাসক আর যাজক। এখনো সাবধান থাকবে। ওই যে সাইল তুফান, ভাসমান খড়কুটা, এই তুফানগুলো হচ্ছে এক এক সময় এক একটা মতবাদের ছয়লা, একদল আলেম ভেসে যাবে, এটাই নিয়ম। কোথায় সেই মুসলিম? ইতিহাস পড়ুন, কোন সাহাবীর গল্প নয়, হাদিসের কোন গল্প নয়। আল্লাহর নবী নিজে স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন, উমরা করছেন। দীর্ঘদিন মক্কার থেকে চলে এসেছে সাহাবায়ে কেরাম, আনসার, মুহাজিররা। মক্কায় যাওয়ার অনেক ইচ্ছা, আত্মীয় স্বজন আছে, বাড়ি ঘর আছে। আনন্দে খুশি হয়ে গেলেন, নবীর স্বপ্ন ওহী, নিশ্চয় আমরা মক্কায় প্রবেশ করতে পারবো। তৈরি হয়ে গেল। আনসার সাহাবীরাও চিন্তা করলেন, মক্কার নামই শুনেছি, খানায় কাবা দেখি না, একটু দেখতে যাব। সকলেই নবীর সঙ্গে উমরা করতে যাবেন, এহরামের কাপড় পরলেন, কোরবানির পশু সঙ্গে নিলেন, রওনা হয়ে গেছেন মক্কার পথে। হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে আল্লাহর নবীর উট বসে গেছে। সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন দাঁড় করাবার জন্য, দাঁড়াচ্ছে না। আল্লাহর নবী বললেন, ওই যে আসহাবে ফিলের হাতিকে যে বসাই দিয়েছিল সে আল্লাহ আবার উট থেকে বসাই দিয়েছে। মক্কার কাফেররা বাধা হয়ে আসলো, ঢুকতে পারবেন না। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন মক্কায়। ওসমান মক্কায় গিয়ে লোকদেরকে বুঝাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। আমরা ইহরামের কাপড় পরিধান করে এসেছি, যুদ্ধের পোশাক নয়। আমাদের সঙ্গে কোরবানির পশু আছে, গোলা বারুদ না। ওসমানকে পাঠালেন মক্কায়। ওসমানের জনপ্রিয়তা জাহিলি যুগেও ছিল। শুধু জনপ্রিয়তা নয়, আমাদের দেশে মেয়ে লোকেরা বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য যে কবিতা পড়ে, গান গায়, ওই যে ছোটবেলায় শুনতাম, কি যেন
ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গীয় দেশে, এই যে কি গল্প করত। মক্কার মেয়ে লোকেরা নিজেদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য কবিতা পড়ত। উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান। ও আমার বাচ্চা, ও আমার আদরের শিশু, আমি তোমাকে সেরকম ভালোবাসি যেরকম ভাবে কুরাইশের লোকেরা ওসমানকে ভালোবাসে। কুরাইশের লোকেরা ওসমানকে যেরকম ভালোবাসে, ও আমার আদরের শিশু, আমি তোমাকে সেরকম ভালোবাসি। এই বলে বলে বাচ্চাকে ঘুম পড়াইতেন। কত জনপ্রিয় ছিল। সে ওসমানকে পাঠাইলেন মক্কায়। ওসমান মক্কায় গেলেন। কুফাররা চিন্তা করলো এই তো সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, তার সঙ্গে ক্রিম সাহাবাগুলো সব, আনসার মুহাজিরদের ক্রিম লোকগুলো সব চলে এসেছে আমাদের বাড়ির কাছে, মাত্র 11 কিলোমিটার দূরে। মক্কার থেকে মাত্র 11 কিলোমিটার দূরে হুদায়বিয়া। আমি ওখানে গেছি, কয়েকবারই গেছি। এখানে এসে আমাদের বাড়ির কাছে মেরে ফেলে সব সহজ হিসাব, আর আমাদের যুদ্ধ করতে হবে না। কিন্তু আগে তো একটু পরীক্ষা করা দরকার কি শক্তি আছে। সেজন্য তারা ওসমানকে আটকে একটা খবর ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। গুজব। এটা কেন? দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবিরের প্রতিক্রিয়া কি হয়। যদি তারা যুদ্ধের জন্য কঠোর প্রতিজ্ঞা করে, তাহলে আমরা যুদ্ধ করার সন্ধি করব। আর যদি ভয় পেয়ে যায়, তাহলে আক্রমণ করে সব শেষ করে দেব। ইতিহাস পড়ুন। আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে জোরে বের হয়ে আসলেন, জোরে ডাক দিয়ে সাহাবা সাহাবায়ে কেরাম ওসমানকে মক্কায় পাঠিয়ে দিয়ে অপেক্ষায় ছিলেন, বিভিন্ন গাছের তলায় গিয়ে শুয়ে পড়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ইয়া সাহাবা শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, চলে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি আমার হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপর হাত রেখে প্রতিজ্ঞা করো, অঙ্গীকার করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, আমরা কেউ মদিনায় ফিরে যাব না। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, আমরা আল্লাহর জন্য জীবন বাজি করছি। কে কে রাজি আছে? 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে সকলে আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করলেন। একটা মাত্র লোক দেখা গেছে ঘোড়া ঘুরিয়ে চলে গেছে, মুনাফিক। বাকি 1400 সাহাবায়ে কেরাম সকলে আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করল। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটা ডান হাতে উপর রাখলেন, বললেন এটা ওসমানের হাত, এই বায়াত থেকে ওসমান যেন বঞ্চিত না হয়, বাদ না পড়ে যায়। কি পবিত্র বায়াত! বায়াত তো এখনো আছে। সেই হুদায়বিয়ার বায়াত কোথায়? আল্লাহর নবী নিজের বাম হাতকে ডান হাত উপরে রেখে বলছেন এটা ওসমানের হাত, বায়াত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ভীত হন নাই, আনন্দে কবিতা পড়ছেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা, আমরা সে জাতি পারলে শহীদ বাঁচলে গেছে। মক্কায় খবর পৌঁছে গেছে, বায়াত হয়ে গেছে। মক্কায় খবর পৌঁছে গেছে, কাফেররা এবারে নমনীয় হলো, ওসমানকে নিয়ে এসেছে। আমরা ওসমানকে হত্যা করি নাই, এটা ভুয়া খবর, গুজব। বুঝা গেল আল্লাহর নবী গায়েব জানতেন, আল্লাহ জানাইলে জানতেন, না জানাইলে। এই গুজবকে বিশ্বাস করলেন কেমনে? বায়াত করে ফেললেন। বুঝতে হবে আলিমুল গায়ব একমাত্র কে, এটা বুঝবেন। আল্লাহ যে অর্থে আলিমুল গায়ব, নিজের থেকে নিজে সব জানেন, কারো জানানো মাধ্যম ভায়া মাধ্যম ছাড়া নিজের থেকে নিজে সব জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। এরকম আলিমুল গায়ব একমাত্র কে? অন্য নবী রাসূল বলেন সবাই জানে কখন, আল্লাহ জানাইলে পরে, না জানাইলে আকীদার বিষয়। ভালোবাসতে গিয়ে নবী রাসূলদেরকে আল্লাহর জায়গায় বসান যাবে না, এই ভুলটাই করেছে যুগে যুগে কাফেররা। আমাদের মুসলিমদের মধ্যেও
আল্লাহর নবীর মোহাব্বতের নামে ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম যখন ইহুদিদের গোলার আঘাতে মুসলিম শিশুদের দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে, যখন মুসলিমদের বাচ্চাগুলো পাথরের তলে চাপা পড়ে অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করে জানাচ্ছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালেম ও দোষিত জনপদ থেকে রক্ষা করো, জালেমদের হাত থেকে বের করে নাও। আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, জালেম ও দোষিত এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদেরকে বের করার জন্য, আমাদেরকে মুক্ত করার জন্য, আমাদেরকে জালেমদের হাত থেকে বাঁচাবার জন্য আমাদের জন্য ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। যেই সময় দুনিয়ার কাছে সাহায্যের ফরিয়াদ আসছে, আসমান জমিন ভেসে যাচ্ছে ফরিয়াদের আর্তনাদে, সেই সময় এদেশের নামধারী কিছু সুন্নি আশিকে রাসূল সেই ইহুদিদের গোলামি করতে গিয়ে যেখানে এখানে কোনো ভিসাদার ব্যবস্থাই নেই, তারা গেল কি করে? যুগে যুগে ইসলামকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। কয় শ্রেণীর? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আফসোস করে বলেছেন, ওয়াহাল আফসাদাদ দীন ইল্লাল মুলুক ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা, যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে 2 শ্রেণীর লোকেরা। এক শ্রেণী হচ্ছে জালিম শাসকেরা, আর এক শ্রেণী হচ্ছে ওই জালিম শাসকদের 5টা গোলাম, একদল আলেম, নাস্তিক আলেম, একদল উলামায়ে সু। দেখেন নাই হাসিনার 5টা গোলাম, একদল আলেম ছিল, জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। জান্নাত কে হবে, জাহান্নামে কে হবে, এর জানার মালিক কে? যদি কোনো ব্যক্তি দুনিয়ায় আল্লাহর নবী যাদের সুসংবাদ দিয়েছেন তারা ভিন্ন, আল্লাহর নবী যাদের ব্যাপারে পরিষ্কার সুসংবাদ দিয়ে তারা ছাড়া অন্য কারো ব্যাপারে যদি কেউ টিকিট দেয় সে জান্নাতি, সে ব্যক্তি ঈমান হারা হয়ে যায়, সে মুশরিক হয়ে যায়। কারণ ইলমুল গায়ব, আলিমুল গায়ব একমাত্র কে? যাই হোক, আমি বলছিলাম যুগে যুগে একদল জালিম শাসক আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে, আর একদল সেই শাসকদের 5টা গোলাম, যাজক, শাসক আর যাজক। এখনো সাবধান থাকবে। ওই যে সাইল তুফান, ভাসমান খড়কুটা, এই তুফানগুলো হচ্ছে এক এক সময় এক একটা মতবাদের ছয়লা, একদল আলেম ভেসে যাবে, এটাই নিয়ম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করে ফেললেন, মক্কার কাফেররা আসলো, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, আমরা তাকে মেহমানদারি করছিলাম, তার মানে পরীক্ষা করছিলাম আপনাদের জজবাটা কি। এখন আমরা বুঝছি আপনারা মৃত্যুপর্যন্ত লড়াই করবেন, আমাদের কচুকাটা কাটবেন, কাজে ভয় পেয়ে গেছে। এই খবর শুধু মক্কার কাফেরদের জালজালা সৃষ্টি করে তা নয়, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত বায়াতের খবর পৌঁছে গেছে। আয়াত নাযিল হয়ে গেছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সূরা ফাতহ এর 10 নম্বর আয়াত। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে। খালি বায়াত না, গাছের কথাও আসছে। দেখেন কি অবস্থা, লোকেরা আল্লাহ নবী কেন বায়াত করলেন তার খবর নাই, কিছুদিন পর ওই গাছ গিয়ে পূজা করা শুরু করেছে। যে গাছের নিচে বায়াত হয়েছে এই গাছের পূজা করা শুরু করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গাছটাকে গোড়া দিয়ে উপরে ফেলে দাও। একেবারে গোড়া দিয়ে কেটে ফেলে দেওয়া হয়েছে, যাতে করে গাছ কোন জায়গায় ছিল কেউ বুঝতেও না পারে। এটার নাম ঈমান, এটার নাম তাওহীদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার খানায় কাবার সাথে লাগানো আছে হাজরে আসওয়াদ পাথর, তওয়াফ করার সময় চুমু খেতে হয়। চুমু খেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন,
জনসম্মুখে বললেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার লা তানফাউ ওয়া লা তাদর। আমি জানি তুই একটা পাথর, কোনো উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না। উপকার করার ক্ষতির মালিক কে? বলে তাহলে তোকে কেন চুমু দিচ্ছি? ওয়ালাকিন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু খাচ্ছেন, আমি রাসূলের অনুসরণ করতে গিয়ে তোকে চুমু দিচ্ছি। মুসলিমরা হুকুম মানে কার? তরিকা মানে রাসূলের। কার? আল্লাহর নবী মদিনায় গিয়ে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। সেজন্য বলা হয় মুসলিমদের প্রথম কিবলা। আজকে সেটা ইহুদি দখল করে আছে। আল্লাহর নবী মেরাজে গেছেন বাইতুল মুকাদ্দাস থেকে, ওখানেই সকল নবীদের ইমামতি করেছেন। আজকে সেই বাইতুল মুকাদ্দাস ফরিয়াদ জানাচ্ছে, মুসলিমরা তোমরা কোথায়? আমাকে ইহুদি অপমান করছে। 16-17 মাস ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেন। আল্লাহর নবীর ইচ্ছা ছিল মক্কার খানায় কাবার দিকে নামাজ পড়বেন, কিবলা ওইটা হোক, কিন্তু হুকুম তো আসে নাই। নবী চাইলেই তো পারেন না। একদিন মসজিদে বনু সালেমা, মদিনার একটা মসজিদ, সেখানে যোহরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত পড়েছেন। সেই উত্তর দিকে ফিরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, মদিনার থেকে বাইতুল মুকাদ্দাসের উত্তর দিকে, ফিলিস্তিন উত্তর দিকে আর মক্কা হচ্ছে পুরা দক্ষিণ দিকে, উল্টা। উত্তর দিকে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত শেষে হুকুম নাযিল হয়ে গেল, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। হে নবী, আল্লাহ তাআলা দেখছেন আপনি বারবার আসমানের দিকে চেহারা ফিরাচ্ছেন, কিবলা পরিবর্তনের হুকুমটা কখন আসবে? আল্লাহ তাআলা আপনার চেহারা উপরে উঠানো, বারবার উঠানো দেখতে পাচ্ছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নিন। আর দেরি নাই, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যেই ইমাম সাহেব আল্লাহ রসুল চলে গেছেন কোথায়? দক্ষিণ পাশে। আর কাতারগুলো যে যেখানে ছিল ওখান থেকে ঘুরে গেছে। প্রথম কাতার গেল পিছনে পড়ে, আর পিছনে যেটা ছিল সামনে পড়ে। তারা যার যার জায়গায় ঘুরে গেছেন, এক মুহূর্ত বিলম্ব করেন নাই। হুকুম মানি কার? আমরা কোনো মক্কার খানায় কাবার পূজা করি না, বাইতুল মুকাদ্দাসের পূজা করি না। আমরা আল্লাহর হুকুম যখন যেটা হয় সেটা পালন করি, ঠিক কিনা? হিন্দুর অনেক সময় বলে, তোমরা তো, আমরা মূর্তি পূজা করি, তোমরা তো খানায় কাবার পূজা করো। এই লেংটি বড়া হিন্দু মূর্তি পুজো, হিন্দু ভালো করেছি দেখবি। মুসলিমরা আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ যখন বলেছেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানাতে, আমরা করেছি। আবার আল্লাহ হুকুম করেছেন বাইতুল মুকাদ্দাসকে বাদ দিয়ে বাইতুল্লাহ দিকে ফিরতে, আমরা কাল বিলম্ব করি নাই যে 2 রাকাত নামাজ হয়ে গেছে আর 2 রাকাত পরে তারপরে ফিরবো, আমরা নামাজের মধ্যে ফিরে গেছি। এটাই হচ্ছে মুমিনদের পরিচয়। হুকুম মানব কার? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা গাছের নিচে বসে আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল। 10 নম্বর আয়াত সূরা ফাতিহা। এরপরে আল্লাহ তাআলা শুধু এ পর্যন্ত ক্ষান্ত করেন নাই, এই সূরার 18 নম্বর আয়াত আল্লাহ আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, ওই যে গাছের নিচে বসে আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করেছিল, ওরা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা সরাসরি আল্লাহর কাছে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল।
আবার আল্লাহর হাত কেমন সে নিয়ে গবেষণা করতেছেন না। আল্লাহর হাত আল্লাহর মতো, আমাদের মতো না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর বললেন, একজন মুমিনের জন্য নবী নিজে এবং তার 1400 সাহাবায়ে কেরাম মৃত্যুর জন্য শপথ নিচ্ছেন। আজকে হাজার ওসমান ইহুদিদের কারাগারে বন্দী আছে। আজকে হাজার ওসমান ভারতের নরেন্দ্র মোদীর নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী হয়ে আছে। আজকে হাজার আলেম হাসিনার নির্যাতনের শিকার হয়ে এখন পর্যন্ত কারাগারে বন্দী আছে। আমাদের মামলাগুলো এখনো ঝুলে আছে, হাজিরা দিতে হয়, কোর্টে গিয়ে বসে থাকতে হয়। কিসের জবাব দিবে আল্লাহর কাছে? ইসলামের জন্য দাবি করি আমরা মুসলমান, আলেমদেরকে মুরগির মতো ধরে নিয়ে যায়, হাতে হ্যান্ডকাপ লাগানো হয়, পায়ে বেড়ি পরানো হয়, মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়। আর এদেশের মুসলমান নামধারী তৌহিদি জনতা নামধারী লোকেরা চেয়ে চেয়ে দেখে।